একইভাবে তিরমিজির 2330 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়র, আমাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ কারা বা ভালো মানুষ কারা? আল্লাহ রাসূল বললেন যে মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, আমাদের ভিতরে উত্তম মানুষ হলো তারা যাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়েছেন এবং সাথে সাথে যারা নেক আমল করেছে। আল্লাহ রাসূল বললেন আইয়ুন নাসি শাররুন, একইভাবে নবীকে প্রশ্ন করা হলো যে আমাদের ভিতরে খারাপ মানুষ কারা? আল্লাহ রাসূল বললেন যে মান তালা উমরুহু ওয়া, আল্লাহ যাকে দীর্ঘ হায়াত দিয়েছেন এবং সাথে সাথে যে বদ আমল করে সে হলো মানুষের ভিতরে নিকৃষ্ট মানুষ। নাউযুবিল্লাহ। তাহলে মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হতে পারে তারা যাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন দীর্ঘ এবং সাথে সাথে দীর্ঘ হায়াতের সাথে নেক আমল করে। আবার মানুষের ভিতরে একেবারে নিকৃষ্ট মানুষ কারা? যাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়েছেন ঠিকই, কিন্তু এর পরেও সে নেক আমল করে। তাহলে যুবক বয়সে মানুষ নেক আমল করবে এবং ওই বয়সের আমলের দাম বেশি, এটা যেমনি ভাবে সঠিক। আবার বার্ধক্য উপনীত হয়ে গেলে যুবকদের থেকে এই বয়সে এসে আমলের স্পিড বা গতি আরো বেড়ে যাবে, এটাও আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন সুবহানাল্লাহ। কারণ জীবন যখন হায়াত যখন দীর্ঘ হয়ে যায়, মৃত্যু তত বেশি নিকটবর্তী হয়ে যায়, তখন মৃত্যুর কথা বেশি স্মরণ হয়, আল্লাহমুখী জীবন যাপন করাটা সব থেকে বেশি সহজ হয়। আল্লাহ রাসূল এ ব্যাপারে আরো হাদিসে বর্ণনা করছেন। আবু দাউদের 4843 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাতিশ শাইবাতিল মুসলিম, নিশ্চয়ই শুভ্র চুল বিশিষ্ট মুসলিমকে সম্মান করা এটা হলো ঈমানের দাবি। সুবহানাল্লাহ। তিরমিজির 1919 নম্বর হাদিসের ভিতরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাআ শাইখুন ইউরিদুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বয়স্ক ব্যক্তি নবীর কাছে সাক্ষাতের জন্য আসলেন। ফাআতবা কওমু আনহু আন ইউসাইদু লাহু, ফাকাল النبي صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا। আল্লাহ রাসূলের কাছে এক বার্ধক্য ব্যক্তি যখন সাক্ষাতের জন্য আসলেন, লোকরা তার জন্য পথ ছাড়তে বিলম্ব করে। অর্থাৎ নবীর কাছে আসতে যে অবস্থানকারী সাহাবীদের যে সহযোগিতাটা ছিল, সেই সহযোগিতাটা বৃদ্ধ বার্ধক্য ব্যক্তিকে করা হয়। তাই আল্লাহ রাসূল সাহাবীদের উদ্দেশ্য করে বললেন যে মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ব্যক্তি ছোটদেরকে আদর করে না, স্নেহ করে না, ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা, এবং যে বড়দেরকে শ্রদ্ধা করে না, লাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ।